আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি বাস্তবধর্মী গল্প শেয়ার করব যা থেকে আমরা জীবনের অনেক বড় শিক্ষা পেতে পারি। গল্পটি এমন একজন মানুষকে নিয়ে যার জীবন অহংকার আর প্রাচুর্যে ভরা ছিল, কিন্তু জীবনের এক চরম সত্য তাকে শিখিয়ে দিল যে দুনিয়ার সব ক্ষমতার সম্পদ তুচ্ছ হয়ে যায় যখন আল্লাহ কাউকে পরীক্ষা করেন। চলুন শুরু করা যাক সেই অহংকারী জহির সাহেবের গল্প। জহির সাহেব ছিলেন একজন বিত্তশালী ও ক্ষমতাবান মানুষ। তার অহংকার ছিল আকাশ ছোঁয়া। তিনি সবসময় নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ ভাবতেন। বিশেষ করে গরিবদের প্রতি তার কোনো সম্মান ছিল না। তিনি মনে করতেন অর্থই সব ক্ষমতার মূল, এবং গরিবরা তাদের ব্যর্থতার কারণেই গরিব। একদিন জহির সাহেব এক কঠিন রোগে আক্রান্ত হলেন। তার শরীর ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগল, শক্তি হারাতে থাকল, এবং চিকিৎসকরাও কোনো কুলকিনারা করতে পারলেন না। তিনি দেশ বিদেশের বড় বড় ডাক্তার দেখালেন, বহু টাকা খরচ করলেন, কিন্তু কোনো লাভ হল না। তার অহংকার ভেঙে চুরমার হয়ে গেল, কারণ তিনি দেখলেন যে তার সমস্ত সম্পদ দিয়েও তিনি সুস্থতা কিনতে পারছেন না। তিনি বুঝতে পারলেন যে আল্লাহর ইচ্ছার কাছে মানুষের ক্ষমতা কতটা তুচ্ছ। এদিকে গ্রামের এক গরিব কিন্তু আল্লাভীরু যুবক ছিল, যার নাম হাসান। হাসান সব সময় মানুষের সেবা করত এবং কোনো প্রতিদান চাইত না। একদিন হাসান জহির সাহেবের বাড়িতে খবর নিয়ে গেল এবং তার অবস্থা দেখে খুব কষ্ট পেল। সে জানত জহির সাহেব তার প্রতি কত অবহেলা করতেন, কিন্তু তার মন ছিল উদার। সে জহির সাহেবকে বলল, আপনার রোগ হয়তো কোনো পার্থিব কারণে নয়, হয়তো আল্লাহ আপনার অহংকার ভাঙতে চান। হাসান জহির সাহেবকে আল্লাহর কাছে তওবা করতে, গরিবদের প্রতি সদয় হতে এবং তাদের সাহায্য করতে উৎসাহিত করল। জহির সাহেব হাসানের কথা শুনে প্রথমে রেগে গেলেন, কিন্তু পরে তার অবস্থা দেখে তিনি বুঝতে পারলেন যে তার অহংকার আর সম্পদ তাকে বাঁচানোর জন্য যথেষ্ট নয়। তিনি অবশেষে হাসানের কথা মেনে নিলেন এবং আল্লাহর কাছে তওবা করলেন। তিনি তার সম্পদ গরিবদের মাঝে বিলিয়ে দিতে শুরু করলেন এবং তাদের প্রতি অত্যন্ত নম্র ব্যবহার করতে থাকলেন। আল্লাহর কৃপায় এবং তার সৎ তওবার ফলে জহির সাহেবের শরীর ধীরে ধীরে সুস্থ হতে শুরু করল। তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন এবং তার অহংকার সম্পূর্ণভাবে দূর হয়ে গেল। তিনি গরিবদের একজন প্রকৃত বন্ধু হয়ে উঠলেন এবং বুঝতে পারলেন যে সম্পদ নয়, বরং মানুষের প্রতি ভালোবাসা আর আল্লাহর প্রতি বিশ্বাসী জীবনের আসল সম্পদ। এই ঘটনার পর জহির সাহেব আর কখনও অহংকার করেননি এবং বাকি জীবন আল্লাহর পথে চলেছেন। আর এভাবেই জহির সাহেব বুঝতে পারলেন যে জীবনের আসল সম্পদ টাকা পয়সা নয়, বরং মানুষের প্রতি ভালোবাসা আর আল্লাহর প্রতি বিশ্বাস। তিনি বাকি জীবন অহংকার ছেড়ে আল্লাহর পথে চলেছেন এবং গরিব দুঃখীদের পাশে থেকেছেন। গল্পটি থেকে আমরা শিখতে পারি যে অহংকার আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায় এবং আল্লাহর রহমত তখনই আসে যখন আমরা নিজেদের ভুল বুঝতে পারি এবং সৎপথে ফিরে আসি। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।